শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। ৩ শিক্ষা বোর্ডে অডিটে গিয়ে ৩৯ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, জমা হয় স্বজনের হিসাব। এরপরে জানিয়ে দেব আইল্যান্ডে অ্যাম্বুলেন্স, ৩ গাড়িতে আগুন, নিহত ৪। এরপরে জানিয়ে দেব আওয়ামী লীগ নেতার ভুরিভোজ, এসপি ওসি অতবার যা হলো, এটা থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ জানিয়ে দেব কমিটির অকার্যকারিতায় উদ্যোগহীন শিক্ষার্থীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ৩ শিক্ষা বোর্ডে অডিটে গিয়ে ৩৯ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে জমা হয় স্বজনের হিসাবে। দিনাজপুর শিক্ষা বোর্ডে সম্প্রতি অডিটর দল তাদের নিরপেক্ষ সম্পন্ন করেছে। এর নিরীক্ষণ চলাকালে বোর্ডের নানা অনিয়ম ঢাকাতে অডিট দখলে 21.5 লাখ টাকা ঘুষ দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘুষ লেনদেনের এই কটি বিষয় খোঁজ করতে গিয়ে একই অডিটের দলের ময়মনসিংহ শিক্ষা বোর্ডের কাছ থেকে 6 লাখ টাকা এবং রাজশাহী শিক্ষা বোর্ড থেকে 12 লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আড়াই মাসের ব্যবধানে অডিটরের নামে 3 লাখ শিক্ষার্থী। বোর্ড থেকে অডিট দলটি মোট 39.5 লাখ টাকা ঘুষ নিয়েছে, নিরীক্ষা প্রতিবেদন দিয়েছে বলে জানা গেছে। এসব অনিয়মের সঙ্গে শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা জড়িত। ঘুষ লেনদেনের কিছু নথিপত্র প্রথম আলোর কাছে এসেছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কয়েকজন বলেন, বোর্ডের পরীক্ষার জন্য সাধারণত প্রতি বছর দরপত্র আহ্বানের মাধ্যমে খাতা কেনা হয়। তবে চলতি বছরের শুরুতে নিয়ম বহির্ভূতভাবে একই দরপত্রে একই সঙ্গে 5,000 বছরের খাতা কেনা হয়, যার মূল্য 21,25,38,000 টাকা। এই দরপত্রে যতগুলো খাতা সরবরাহ করার কথা ছিল তার সব সরবরাহ করতে হয়নি ঠিকাদারি প্রতিষ্ঠানকে, কারণ বোর্ডের ভান্ডারে আগে জমা ছিল কিছু খাতা। নতুন খাতা ঠিক ততগুলো কম ঢুকেছে। ওই টাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগে আত্মসাৎ করেছে বোর্ড কর্মকর্তারা। শিক্ষা বোর্ড সূত্র জানা যায়, 2023 সালের 25শে আগস্ট 3টি জাতীয় দৈনিক পত্রিকায় দিনাজপুর শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল উত্তরপত্র, অতিরিক্ত উত্তরপত্র, ব্যবহারিক উত্তরপত্র, কভার সহ বহু নির্বাচিত ও অমরার শীট সহ মোট 1,80,00,000 খাতা কেনার দরপত্র আহ্বান করা হয়। দরপত্র দাখিল করেছিল মাস্টার সিমেক্স পেপার লিমিটেড, প্রিন্ট মাস্টার প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, বাংলাদেশ মিউনিসিপাল পেপার লিমিটেড এবং এলডি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। সর্বনিম্ন দরদাতা হিসেবে 21,25,38,000 টাকায় কার্যদর্শে প্রায় মাস্টার সিমেক্স পেপার লিমিটেড। এর মধ্যে 10% কমিশন দিতে হয়েছে বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের। 2023 5 নভেম্বর ওই ঠিকাদারি প্রতিষ্ঠান খাতা সরবরাহ করে এবং 2024 সালের জানুয়ারির প্রথম সপ্তাহে বিল উত্তোলন করে। দিনাজপুর শিক্ষা বোর্ডের 3 তলা ভবনটিতে 4,500 বর্গফুট, বর্তমানে হাঁটার জায়গা নেই। এসব খাতা আগামী 4 বছরেও শেষ হবে না। পরে থেকে লেখালার্জ উপযোগিতা নষ্ট হওয়ার আশঙ্কাও আছে। নাম প্রকাশ না করার শর্তে বোর্ডের সাবেক ও বর্তমান ঊর্ধ্বতন 2 কর্মকর্তা জানান, দেশের কোন শিক্ষা বোর্ডে একসঙ্গে 5,000 কোর্সের খাতা কেনা যায় না। সর্বোচ্চ 2 বছরের খাতা কেনা হয়। এর বেশি কেনা হলে খাতা উপযোগে নষ্ট করা বা লেখার অনুপযোগী হবে। শিক্ষা অডিট অধিদপ্তর গত 8 অক্টোবর প্রকাশিত অফিস আদেশে সিলেট, ময়মনসিংহ, দিনাজপুর, রাজশাহী ও ঢাকা শিক্ষা বোর্ডের নিয়মানুগ নিরীক্ষক কথা জানায়। 15 অক্টোবর থেকে 21 ডিসেম্বর 4 কর্মকর্তার একটি অডিট দল শিক্ষা বোর্ডগুলোর পরিদর্শন করবে বলে জানানো হয়। আইল্যান্ডে অ্যাম্বুলেন্সের 3 গাড়িতে আগুন, নিহত 4। ঢাকা আরিচা মহাসড়কে অ্যাম্বুলেন্স ও 2টি ঢাকাগামী বাসে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্স ও 2টি বাসে আগুন ধরে যায়। এই ঘটনায় দগ্ধ হয়ে 4 জন নিহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত 2টার দিকে মহাসড়কের পুলিশ টাউন এলাকায় ঢাকামুখী লেনে একটি অ্যাম্বুলেন্স আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে আগুন ধরে যায়। এ সময় পিছনের দিকে দিয়ে নীলফামারী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা দূরপাল্লার শ্যামলী পরিবহন ও ঝুমুর পরিবহনের 2টি বাসে অ্যাম্বুলেন্স থেকে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত 3টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহত 4 জনে অ্যাম্বুলেন্সের যাত্রী বলে জানিয়েছেন সাভার জোনের ফায়ার সার্ভিসের ডিএমডি মোহাম্মদ আলাউদ্দিন। এছাড়া গাড়ির নিচের ব্যাংকারে থাকা অনেকগুলো ছাগল পুড়ে যায় গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেননি দায়িত্বরত ফায়ার সার্ভিসের ও পুলিশের কর্মকর্তারা। নিহতদের মধ্যে 2 জন নারী, 1 জন পুরুষ ও 1 জন 12 থেকে 13 বছরের শিশু রয়েছে। এই ঘটনায় 2 বাসের 7 জন গুরুতর আহত হলে রাতে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে অ্যাম্বুলেন্স এবং 2 বাসের মধ্যে যখন আগুন লাগে তখন মহাসড়ক দিয়ে যাওয়ার সময় খড় বোঝাই একটি ট্রাকেও আগুন লেগে যায়। আগুন লাগা ট্রাকটি তখন দ্রুত চালিয়ে গেলে পুরো ট্রাকে আগুন ছড়িয়ে পড়ে। ট্রাকটি হেমায়তপুরে গেলে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। সাভার হাইওয়ে থানার ডিউটি অফিসার এসআই মোহাম্মদ রঞ্জু নয়ন এগুনকে জানান, লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সাভার জোনের ফায়ার সার্ভিসের ডিএমপি মোহাম্মদ আলাউদ্দিন জানান, বাস যাত্রী আহতদের মধ্যে 7 জনের পরিচয় জানা গেছে। তাদের মধ্যে 3 জনের অবস্থা ভালো না।
আওয়ামী লীগ নেতার ভুরিভোজ এসপিওসি অতবার যা হলো। মাদক মামলার আসামি আওয়ামী লীগ নেতার ভুরিভোজ অংশ নেওয়া পুলিশ সুপার এসপি ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ছবি তুলতে গিয়ে পুলিশের লাঠিচার্জের শিকার হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এতে আহত হয়েছেন 12 জন। মঙ্গলবার 7 জানুয়ারি রাতে লালমনিরহাট সদর উপজেলা মোস্তাফিক এলাকায় একটি ককটেল রয়েছে ওই ঘটনা ঘটে। এই ঘটনায় সদর থানার ওসি আব্দুল কাদের ও ডিবি ওসি ফিরোজ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। স্থানীয় সূত্রে জানা গেছে ওই কোস্ট কলেজের মালিক চিহ্নিত মাদক কারবারি। একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা আখের উদ্দিন। কোল্ড স্টোরেজ তিনি ভুরিভোজের আয়োজন করলে তাতে অংশ নেন লালমনিরহাটের এসপি তরিকুল ইসলাম, ডিবি ওসি ফিরোজ হোসেন ও সদর থানার ওসি আব্দুল কাদের। খবর পেয়ে বিএনপির নেতা কর্মীরা সেখানে গিয়ে ছবি তোলেন এবং জানতে চান মামলার আসামিকে গ্রেপ্তার না করে তার প্রতিষ্ঠানে দাওয়াত খাচ্ছেন কেন। এ সময় ক্ষিপ্ত হয়ে পুলিশ তাদের আটক করে এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে এই খবর ছড়িয়ে পড়লে ক্ষোভের সৃষ্টি হয় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনতার মাঝে। আটকদের ছাড়াতে তারা লালমনিরহাট ঢাকা মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানালে পুলিশের লাঠিচার্জের শিকার হন। লাঠিচার্জে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার, যুবদল নেতা হাবিবুর রহমান নয়ন ও ছাত্রদল নেতা বিপ্লব হেমন সহ 12 জন আহত হন। তাদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সদর থানার ওসি ও ডিবির ওসির প্রত্যাহারের দাবিতে রাত 11টা থেকে 5 ঘন্টা ব্যাপী লালমনিরহাট ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী। এতে সড়কের যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী এসে ঘটনার বিচারের আশ্বাস দিলে রাত 4টায় অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। গোকুন্ডা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু বলেন, ছবি তোলাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়ার সমস্যা শুনে আমরা সেখানে পুলিশ আমাদের সঙ্গে উগ্র আচরণ করে এবং লাঠিচার্জ করে। পুলিশের নির্যাতনে কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন। এমন নির্যাতন পুলিশের মাঝে আওয়ামী লীগের চরিত্র ফুটে তুলেছে বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে মন্তব্য নিতে সদর থানার ওসি আব্দুল কাদের ও ডিবি পুলিশের ওসি ফিরোজ হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে এসপি তরিকুল ইসলাম বলেন, মুন্সিগঞ্জ থেকে আগত পূর্ব পরিচিত দাওয়াতে আমরা একটি কোস্ট গার্ডের গিয়েছিলাম। হঠাৎ 3 যুবক তিন্নি ছবি তুলে আমাদের আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বিএনপির নেতাকর্মী ও লোকজন মহাসড়ক অবরোধ করে। বিক্ষোভ করলে সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশ লাঠিচার্জ করে। এতে কয়েকজন আহত হয়েছেন। এসপি বলেন, আটককৃতদের ছেড়ে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক করেছে। ওই ঘটনার সদর থানার ওসি আব্দুল কাদের ও ডিবি ওসি ফিরোজ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে 7 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির অকার্যকারিতায় উদ্যোগহীন শিক্ষার্থীরা। কয়েক মাস ধরে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন, অবস্থান কর্মসূচি সহ নানা ধরনের ক্ষোভ বিক্ষোভ দেখে এবার সরকারি তিতুমির কলেজের প্রধান ফটকে তিতুমির বিশ্ববিদ্যালয়ে লেখা ব্যানার টানিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের করা কমিটির কার্যক্রম দৃশ্যমান না হওয়ায় নিজেদের উদ্যোগে তারা এই ব্যানার টানান। এছাড়া দ্রুত সময়ের মধ্যে তিতুমির কলেজের বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের দাবি বাস্তবায়নের আহ্বানও পুনর্ব্যক্ত করেছেন তারা। জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি অভিভুক্ত রাজধানীর সরকারি 7টি কলেজকে আলাদা বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আন্দোলনে নামেন কলেজগুলোর শিক্ষার্থীরা। কিন্তু অক্টোবরে সরকারি তিতুমির কলেজের একদল শিক্ষার্থী তাদের কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আলাদা কর্মসূচি শুরু করে। তাদের আন্দোলনের মুখে এই কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কিনা তা যাচাইয়ে 5 সদস্য বিশিষ্ট কমিটিও করে দেয় শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু সমস্যা সমাধানের কমিটি কোনো গুরুত্বপূর্ণ উদ্যোগ না নেওয়ায় নিজেদের উদ্যোগ গত মঙ্গলবার কলেজের ফটকে তিতুমির বিশ্ববিদ্যালয় ব্যানার টানিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। তবে শিক্ষাবিদরা বলেছেন, কলেজের ফটকে বিশ্ববিদ্যালয় লেখা ব্যানার টানিয়ে দিলেই সেটি বিশ্ববিদ্যালয় হয়ে যায় না। কলেজকে বিশ্ববিদ্যালয় করতে শিক্ষার মান বাড়াতে হবে, পাশাপাশি পর্যাপ্ত অবকাঠামো, যোগ্য ও সম্মানিত শিক্ষক সহ অনেক কিছু নিশ্চিত করতে হবে। জানা গেছে, গত 5ই আগস্ট হাসিনা সরকার পতনের পর গত 22 সেপ্টেম্বর সংবাদ সম্মেলন ডেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুক্ত বাতিল করে 7 কলেজের সমন্বয়ে সহায়শক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার দাবি জানায় কলেজগুলোর শিক্ষার্থীরা। সে সময় তিতুমির কলেজেও একই দাবিতে আন্দোলন করে। তবে অক্টোবর থেকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ তাদের কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আন্দোলনের নামে তাদের আন্দোলনের মুখে শিক্ষার্থী প্রতিনিধিদের শিক্ষা মন্ত্রণালয়ে ডাকা হয়। তবে কোনো সমাধান হয়নি। ফলে 18 নভেম্বর শিক্ষার্থীরা মহাখালীর রেল সড়ক অবরোধ করেন। তবে এ সময় ট্রেনে ছিল ঢিল মারে ও এক শিশু সহ বেশ কয়েকজন ছাত্রী আহত হওয়ার ঘটনায় সারা দেশে সমালোচনার শিকার হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরপর 3 ডিসেম্বর তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কিনা তা যাচাই 5 সদস্য বিশিষ্ট কমিটি করে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজি কর্তৃক মনোনীত কমিশনের একজন সদস্যকে সভাপতি আর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ সহসচিব সরকার বিদেষ্টা শাহিনুল ইসলাম কমিটির সদস্য সচিব করা হয়েছে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর শায়মা হাবিজা।